আমরা যেমন বড়দের মুখে শুনেছি অদৃশ্য কিছু বা মাখলুকাত ছোট শিশু বা প্রাণীদের চোখে পড়ে, এর কতটা সত্য আল্লাহই ভালো জানেন। কিন্তু এর সম্পর্কিত কিছু ঘটনা থাকে যা আমার কাছে এসেছে। আজ যে ঘটনা আমি শেয়ার করতে যাচ্ছি তাতেও এমন কিছু আছে। একটা ডেরা আছে, যেমন গ্রামে বলা হয়, যেখানে গরু ছাগল বেঁধে রাখা হয়। ক্ষেতের মাঝামাঝি সে জায়গাটা, সেখানে আমাদের পশুরা কখনো কখনো অস্থির হয়ে উঠত। তারা তো বেচারা বোবা প্রাণী, বলতে পারতো না, কিন্তু বোঝা যেত ওরা খুব অশান্ত হয়ে গেছে। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটত, যেগুলো থেকে ধারণা হতো যে সেখানে কিছু সুপার ন্যাচারাল ব্যাপার আছে। যাই হোক, এমন অনেক ঘটনা আছে যেগুলো থেকে মনে হয় এই জিনিসগুলো কিছুটা সত্যি। যে ছোট বাচ্চারা আর প্রাণীরা এগুলো দেখতে পারে। চলুন তাহলে আজকের ঘটনায় যাওয়া যাক। ঘটনা শুরু করার আগে আয়াতুল কুরসি পড়ে নিজের চারপাশে হেফাজতের আবরও টেনে নিন। কারণ শুনেছি যখন এসব মাখলুকাতের আলোচনা হয় তখন তারা আগ্রহ নিয়ে কাছে আসে আর কথা শোনে। ভয় পেলে আয়াতুল কুরসি পড়ে নিন। চলুন তাহলে আমাদের ঘটনার দিকে যাই। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আল্লাহ আপনাকে সবসময় সুখে রাখুন। আমার নাম আলী। আমি ফয়সালাবাদের তহসিল চকঝুমরার এক গ্রামের মানুষ। আমাদের গ্রামটা খুব বড় আর পুরনো ধাঁচের। গ্রামের পাশে একটা রেল লাইন আছে যা চকঝুমরা থেকে ছোট হয়ে স্বর্গদের দিকে গেছে। সেই রেল লাইনের পাশে আমাদের ডেয়ারি ফার্ম আছে, যাকে আমরা পাঞ্জাবিতে ডেরা বলি। সেখানে আমরা আমাদের পশু রাখি আর পাশাপাশি আমাদের জমিও আছে। আমাদের মোট জমি 10 একর ছিল, কিন্তু 2012 সালে এক বন্যা এলো, যার ফলে 8 একর জমি নষ্ট হয়ে গেল। এখন কেবল 2 একর জমি আছে, যেখানে আমরা গরু ছাগলের জন্য ঘাস উৎপাদন করি। আজ আমি আমার একটা সত্য ঘটনা আর ভয়ানক ঘটনা শেয়ার করতে চাই। এটা 2024 সালের জুলাই মাসের ঘটনা। তখন গরমকাল। আমাদের ডেয়ারিতে শুধু আমার দাদাই থাকতেন পশুদের দেখাশোনা করার জন্য, কারণ আমার আব্বা 2020 সালে অসুস্থ হয়ে মারা গেছেন। আমার কোনো চাচা নেই, আর আমি আর আমার বাবা মায়ের একমাত্র ছেলে। কলেজ থেকে ফিরে আমি দাদাকে কাজে সাহায্য করতাম আর সন্ধ্যায় দুধ নিয়ে বাড়ি ফিরতাম। কিন্তু বাড়িতে আমার মা একা থাকতেন এবং তিনি প্রায় অসুস্থ থাকেন। একদিন আমার দাদার এক পুরনো বন্ধুর মৃত্যু হলো, তাই তিনি সেদিকে গেলেন। যাওয়ার সময় আমাকে বললেন, তুমি ডেয়ারিতেই ঘুমাবে, যাই হোক না কেন। ডেরা ছেড়ে কোথাও যাবে না আর পশুদের খেয়াল রাখবে। দাদা চলে গেলেন, আর তার 2 দিন পর ফেরার কথা ছিল। দাদা না থাকলেও আমি একা সব কাজ করলাম। সন্ধ্যায় দুধ বাড়িতে দিয়ে বাইকে করে আবার ডেয়ারিতে ফিরলাম। ফিরে আসার সময় আমি আমার বাবার লাইসেন্স করা পিস্তলও নিয়ে এলাম, কারণ আমাদের এলাকা চুরি ডাকাতির জন্য খুব কুখ্যাত। প্রায় কোনো না কোনো ঘটনা ঘটে, তাই আমি পিস্তলটা সঙ্গে রাখলাম। তখনও আমার মাথায় কিছু ছিল না, কারণ আমি জীবনে প্রথমবার রাতে খামারে বা ডেয়ারিতে থাকছিলাম। আমার রাত জেগে মোবাইল চালানোর অভ্যাস আছে। রাত প্রায় 2টার দিকে মনে হলো আমাদের পশুরা ভয় পাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম। আমাদের খামারের পিছন দিক দিয়ে রেল লাইন গেছে। আমার মনে হলো রেল লাইনের দিক থেকে কারো হাঁটার শব্দ আসছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো প্রাণী হবে, কারণ জায়গাটা জঙ্গলে ঘেরা আর সেখানে অনেক বন্যপ্রাণী থাকে। আমি টর্চ অন করে চারপাশে তাকালাম, কিন্তু কিছুই দেখা গেল না। আবার শুয়ে পড়লাম, কিন্তু অল্প সময়ের মধ্যেই রেল লাইনের দিক থেকে হাসির শব্দ এলো। আমার মনে হলো রাত 2টার সময় কে এভাবে হাসবে। এই সময় আমাদের কুকুরগুলো ঘেউ ঘেউ করতে লাগলো, আর রেল লাইনের ওই দিকেই তাকিয়ে ঘেউ ঘেউ করছে যেদিক থেকে শব্দ এসেছিল। আমি তাড়াতাড়ি উঠে টর্চ অন করলাম আর পিস্তল হাতে নিয়ে রেল লাইনের দিকে গেলাম। যেদিকে কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল সেই দিকেই তাকালাম। আর তখন আমি যা দেখলাম তাতে জীবনে প্রথমবার ভয়ে আমার শরীর কাঁপিয়ে দিল।
আমি দেখলাম এক মহিলা রেল লাইনের উপর বসে আছে, আর সে এমন শব্দ করছে যে বোঝা যাচ্ছে না সে কাঁদছে নাকি হাসছে। তার শব্দ খুবই ভয়ানক। আর এই সময় আমাদের একটা কুকুর তার দিকে দৌড়ে গেল। যখন কুকুরটা তার কাছে গেল, সেই মহিলা মাথা তুলল। কুকুরটা ভয়ে আমার দিকে দৌড়ে ফিরে এলো। আমি যখন সেই মহিলার দিকে তাকালাম, আমার বুক কাঁপতে লাগলো। তার চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। তার নাক নেই, সেখান থেকে রক্ত বের হচ্ছে। তার চোখ একেবারে লাল, তার বড় বড় দাঁত যেগুলোতে রক্ত লেগেছিল। আমি এত স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কারণ টর্চটা সরাসরি তার দিকে ছিল, আর সে আমার থেকে প্রায় মাত্র 50 ফিট দূরে বসেছিল। এই অবস্থা দেখে আমি আতঙ্কিত হয়ে পড়লাম, কারণ আমি একেবারে একা। আমি সঙ্গে সঙ্গে তার দিকে একটা গুলি চালালাম, কিন্তু সে 1 সেকেন্ডের মধ্যে কালো দোয়া হয়ে উড়ে গেল। আমি তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে খামারে ফিরে এলাম। ফিরে এসে দেখলাম আমার কুকুরটা খুব খারাপভাবে ভয়ে 4 পায়ের নিচে গুটিসুটি মেরে বসে আছে। আমিও ভয়ে আমার 4 পায়ে বসে পড়লাম আর ভাবতে লাগলাম কোনো বন্ধুকে ফোন করব কিনা, কারণ আমি ভীষণ ভয় পেয়ে গেছি। কিন্তু আবার ভাবলাম রাত 2টায় কে আসবে। কিছুক্ষণ পর আবার রেল লাইনের দিক থেকে হাঁটার শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল অনেক লোক একসাথে রেল লাইনের উপর দিয়ে হাঁটছে। তাদের পায়ের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, কিন্তু এবার আর একটুও সাহস হচ্ছিল না যে আমি গিয়ে দেখব তাদেরকে। সেই সময় আমাদের আরেকটি কুকুর খুব দ্রুত সেই দিকে দৌড়ে গেল। আমি তাকে দেখে সঙ্গে সঙ্গে তার পিছনে দৌড়ে গেলাম। যখন আমি ভয় পেয়ে রেল লাইনে পৌঁছালাম, তখন দেখলাম অনেকগুলো কালো ছায়ার মতো চরিত্র রেল লাইনের ওপর দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। এবার ভয় পেয়ে টর্চও অন করিনি। আমি শুধু খামারের দেয়ালের পেছনে লুকিয়ে তাদের দেখছিলাম। দেখলাম আমার যে কুকুরটা সেই দিকে গিয়েছিল, হঠাৎ তার ডাক বন্ধ হয়ে যাচ্ছে। মনে হলো ভয় পেয়ে ফিরে এসেছে, কিন্তু সে ফিরে এলো না। আমি তাকে অনেক ডাকলাম, কিন্তু সে ফিরে এলো না। আমি আবার নিজের 4 পায়ে এসে শুয়ে পড়লাম এবং বারবার কুকুরটার কথা মনে হচ্ছিল। সকাল হলে আমি যখন সেখানে গিয়েছিলাম, রেল লাইনের ওপর রক্তের চিহ্ন দেখলাম, যা রেল লাইনের নিচে ঝাড়ির দিকে গেছে। আমি চিহ্নগুলো অনুসরণ করে যাই, আর যা দেখলাম তাতে আমি খুব কষ্ট পেলাম, কারণ আমার কুকুরটা মৃত অবস্থায় পড়েছিল এবং কোনো অজানা কিছু তাকে খুব খারাপভাবে মেরেছে। নিশ্চিতভাবেই এটা সেই মাখলুকাতের কাজ ছিল যা রাতে আমার সামনে এসেছিল। সেই দিন আমি জীবনে প্রথমবার এমন মাখলুক দেখেছি। রাতটা আমি ভয় আর অসহায়তায় কেটে দিয়েছি। সেই রাতের পর আমার খুব জ্বর শুরু হলো এবং পুরো দিনটা আমি খুব কষ্টে কাজ করেছি। রাতে যা ঘটেছে তা কাউকে বলিনি। এখন আমি ভয় পেয়েছিলাম, কারণ আমাকে আরেক রাত সেখানে একাই কাটাতে হবে। আমার দাদা 1 দিন পরে আসার কথা ছিল, তাই পশুদের নজরদারির জন্য আমাকে থাকতে হবে। কিন্তু জ্বরও ছিল এবং ভয়ও। তখন আমার মনে হলো আজ রাতে বন্ধু হাসানকে ডেকে নিলে ভালো হয়। আমরা 2 জন থাকলে ভয় কম হবে। আমি আমার বন্ধু হাসানকে ডেকেছিলাম। সে সন্ধ্যায় আসার প্রতিশ্রুতি দিয়েছিল। কাজে ব্যস্ততার কারণে সময় নষ্ট হয়ে গিয়েছিল। সন্ধ্যায় হাসান ডেরায় এসে পৌঁছালো। আমি তাকে গত রাতের পুরো ঘটনা শোনালাম, আমার সঙ্গে কি ঘটেছিল। সে আমাকে বলল, এটা শুনশান এলাকা, এখানে আল্লাহর অনেক মাখলুক থাকে। তোমাকে ধন্যবাদ দিতে হবে যে তুমি বেঁচে আছো। আমরা গল্প বলতে বলতে ঘুমিয়ে পড়লাম, কিন্তু আগের রাতের ঘটনা বারবার মনে হচ্ছিল, তাই আমার ঘুম হচ্ছিল না। তবে এবার আমি একটু স্বস্তিতে ছিলাম, কারণ আমি একা ছিলাম না, আমার সঙ্গে বন্ধু ছিল। কিছুক্ষণ পর আমিও ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুমানোর কিছু সময় না যেতেই মনে হলো কেউ আমাকে ডাকছে। চোখ খোলার সাথে সাথে দেখলাম আমার বন্ধু হাসান আমার ওপর দাঁড়িয়ে আছে, ভীষণ ভয় পেয়েছে। আমি জিজ্ঞেস করলাম কি হলো। সে বলল কিছুক্ষণ আগে সে টয়লেটের জন্য রেল লাইনের দিকে গিয়েছিল। সেখানে গিয়ে যখন কাজ করছিল, কেউ তার কাঁধে পিছন থেকে শক্তভাবে থাপ্পড় মেরেছিল। পেছন ফিরে তাকালেও সেখানে কেউ ছিল না। সে ভয় পেয়ে আমার কাছে দৌড়ে আসলো। আমি তার কথা শুনে রাগে বললাম, কাল রাতে যা দেখেছি আমি সব বলেছি তোমাকে।
তবু তুমি কেন রেল লাইনের দিকে গিয়েছো আর ওখানে টয়লেট করেছো? সে আরো ভয় পেয়েছে। আমরা বুঝতেই পারছিলাম না সামনে কি ঘটবে। আমরা দুইজনই খুব ভীত। চারপাইয়ে বসে ভাবছিলাম এখন কি হবে। কারণ হাসান যেখানে টয়লেট করেছিল সেখানে একটি পুরনো খেজুরের গাছ আছে। আমার দাদা আমাকে অনেকবার বলেছিল সেখানে জিন্নাতে ছায়া থাকে। এই কারণে আমরা দুইজন ভীষণ ভয় পেয়েছিলাম। তারপর মনে হলো রেল লাইনে ছোট ছোট আলো চিহ্ন চলছে এবং আমাদের দিকে আসছে। আমরা যখন এগুলো দেখতে পেলাম আমরা দুইজন ভীষণ ভীত হয়ে গেলাম। আমি হাসানকে বললাম, চলো কোথাও লুকাই। আমরা উঠে আমাদের পশুর ঘরে গিয়ে লুকালাম। ঘরে একটা স্লিট বা চিহ্ন ছিল যেখান দিয়ে রেল লাইনের দিকে দেখা যেত, তবে সেটা খুব ছোট, শুধু এক চোখ দিয়ে দেখা যেত। আমি স্লিট দিয়ে বাইরে তাকালাম, যা দেখলাম তা আমার আত্মাকে কাঁপিয়ে দিল। একটি লম্বা মানুষ রেল লাইনের উপর দিয়ে আমাদের ডেয়ারির দিকে আসছে। অন্ধকারে তার মুখ পুরোপুরি দেখা যাচ্ছিল না, তবে চোখ জ্বলছিল। তার হাঁটার ভঙ্গি ভীষণ ভয়ঙ্কর। সে ভয়ঙ্কর ভঙ্গিতে আমাদের দিকে আসছিল। আমি যখন তাকে দেখলাম আমি ভীষণ ভয়ে স্লিপ দিয়ে তাকানো বন্ধ করলাম। আমার বন্ধু হাসানও যখন আমাকে ভয় দেখলো সে স্লিট দিয়ে বাইরে তাকালো। তারও সেই মাকলুক দেখা গেল। সে আমার মতো কাঁপতে লাগলো। আমরা দুইজন কাপড় উপরে তুলেই ঝুঁকে বসে শ্বাস আটকে রাখলাম। অনেকক্ষণ ধরে আমরা সেখানে বসেছিলাম। তারপর একটু সাহস পেয়ে বাইরে বের হয়ে গ্রামের দিকে চলে গেলাম। গ্রামে গিয়ে হাসানের পরিবারের সবাইকে পুরো ঘটনাটা বললাম। তারপর এক সপ্তাহ ধরে জ্বর ছিল। আমাদের দাদা 2টি তাবিজ লাগিয়ে দিয়েছেন। আমরা গলায় পড়েছি। সেই রাতের পর আমি আর কখনো ডেয়ারিতে রাতে থাকিনি। এখনো রাতের অন্ধকারে বাইরে যেতে ভয় পাই। এটাই আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করুন। আল্লাহ আপনাকে সব সময় সুখে রাখুন। আমিন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনার ঘটনা শেয়ার করার জন্য। এবার আমরা আরেকটা ঘটনার দিকে যাই। আমার বাড়িতে এক ঘটনা ঘটেছিল যা আমি আপনাদের শোনাতে চাই। ঘটনা এমন যে আমি বাড়ির সবচেয়ে বড় ছেলে। পড়াশোনায় আমি আগে থেকেই দুর্বল। আমার মন সবসময় ব্যবসায় মনোনিবেশ করে। আমার পরামর্শগুলো অন্যদের কাজে লাগে। যখন দেখলাম বাবা সাহেব ব্যবসার জন্য কখনো রাজি হবেন না, তাই পড়াশোনার অজুহাতে মালয়েশিয়া চলে গেলাম। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কানাডা বা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য, কিন্তু সব সময় কোনো না কোনো বাধা এসেছে। বিশেষ করে আমার বিষয়গুলো কখনো সরাসরি এগোয়নি। মালয়েশিয়ার প্রথম 3 মাস কলেজে যাই। 4র্থ মাসে কোভিড শুরু হয়। আমি 1 বছর কোভিডের মধ্যে কাটালাম। ওই সময় বাবা সাহেব সৌদি আরব থেকে ছুটিতে আসেন। আমার বাবাও তখন প্রায় 25 বছর ধরে সৌদি আরবে কাজ করছিলেন। যখন আমার 1 বছর পূর্ণ হলো, কোভিড কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিল। আমি ফিরে ভারত চলে আসলাম, কারণ সেখানে থাকা খাওয়া খুব কষ্টকর হয়ে পড়েছিল। আমার ভারতে আসার কয়েক মাসের মধ্যে বাবাকে কোভিড হয়ে পড়ল। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হলো। এখন আমি আপনাদের আমার বাবার সম্পর্কে কিছু বলবো। আমার বাবা সৌদিতে ভালো একটা অবস্থায় ছিলেন, মাশাআল্লাহ সফল ও কেমনই যেন স্থিতিশীল ছিলেন। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমরা কখনো অভাব দেখিনি। এই সব কিছুর জন্যই কেবল আমার বাবার ত্যাগ ও কষ্ট। আমার বাবা সব সময় ভাই বোনদের সাহায্য করতেন। তার মানে ছিল সাধারণ কিছু নয়, কখনো 5 লাখ কখনো 10 লাখ পর্যন্ত তাদেরকে দিতেন। এই সব কিছুটা আমাদের, অর্থাৎ আমাকে, আমার ভাই বোনদেরও। আমার মাকে তখনই জানা গেল যখন তিনি কোভিডে হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে ভর্তির সময় বাবার অবস্থা ঠিক হচ্ছিল না। এভাবে 2 মাস কেটে গেল। পরে আমরা হাসপাতাল বদল করে অন্য হাসপাতালে ভর্তি করলাম এবং চিকিৎসা চলে। প্রায় 15 দিনের মধ্যে বাবার অবস্থা ধীরে ধীরে ভালো হতে শুরু করলো। বিশেষ করে কিছু ইনজেকশনের পরে ডাক্তাররা বলল আগামী সপ্তাহে বাড়ি নিয়ে যাওয়া যেতে পারে। এই খবর পুরো খলিফায় ছড়িয়ে পড়ল। বাবা বাড়ি ফিরছেন, কারণ সবাই ফোন করে তার খবর জিজ্ঞাসা করছিল। আমার বাবা আমাদের খানদানের প্রথম সারির লোক ছিলেন। নাম, মর্যাদা আর অর্থ অর্জন করেছিলেন। তারপর সেই দিন এলো
যখন ডিসচার্জ হওয়ার কথা ছিল, আমরা সবাই ফাইনাল বিল আর কাগজপত্রের জন্য প্রস্তুত ছিলাম। হঠাৎ ডাক্তার বলল, কয়েকটা শেষ পরীক্ষা বাকি আছে, সেফটির জন্য করে নিন। তখন আমার মামা ইত্যাদিরা বলেন, ঠিক আছে। তখনই আমাদের জানা গেল বাবার খুলি, স্কেলে ফোড়া কিংবা দানা উঠেছে, মানে মাথায় পিম্পলস। তখন হাসপাতালের খরচ প্রায় 35 থেকে 40 লাখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আমরা সবাই দম বন্ধ করে গেলাম এবং বাবাকে আবার হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু করানো হলো। জানলাম বাবাকে ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে। আপনি চেক করে দেখুন ব্ল্যাক ফাঙ্গাস কি, আপনি বুঝতে পারবেন। উপর থেকে ডাক্তাররাও বললেন, যদি এই ফাঙ্গাস মস্তিষ্কে ছড়ায় তাহলে আমরা আপনার বাবাকে বাঁচাতে পারবো না, আর যদি দাঁতের দিকে ছড়ায় তাহলে খুলির সেই হাড় কেটে ফেলতে হবে যেখানে দাঁত থাকে। আমরা সবাই ভয় পেয়ে গেলাম, কারণ বাবার যদি কিছু ঘটে তাহলে সব শেষ। এভাবে 3 মাস চলছে এবং পরে সার্জারির পালা এলো। তাদের উপরের দাঁতগুলো পুরো করে তুলে নেওয়া হলো। ডাক্তার অপারেশনের পরে দাঁতগুলো ল্যাবে টেস্টের জন্য দিলেন। এই দাঁতগুলো তিনি আমার হাতে দিয়েছিলেন। আমি ল্যাবে গিয়ে দেখে এলাম। ওই দিন দাঁত উঠানোর পরে আমার বাবা আমার সামনে এলো। আমার বুক কেঁপে উঠল। অবশেষে কেন এমন হলো? যিনি সবসময় মানুষকে সাহায্য করতেন আর দোয়া পেতেন, তার সঙ্গে এমন কি হলো? আপনাদের জানাই, হাসপাতালে থাকা দিনগুলোতে তার খাওয়া দাওয়া ছিল একটি পাইপের মাধ্যমে। আর 6 ফুট লম্বা মানুষ, মাত্র 30 কেজি ওজনের হয়ে গিয়েছিলেন। অপারেশনের পরে বাড়ি ফিরেছিলেন, কিন্তু পরের দিন আবার অবস্থা খারাপ। পরীক্ষা করলে দেখা গেল ফাঙ্গাস এখনো আছে। এরপর আরেকটা সার্জারি করে খুলির আবারও অংশ কেটে নেওয়া হলো। এটিকে মোট 3 বার করা হলো এবং আমি 3 বারই আমার হাত দিয়ে কাগজে স্বাক্ষর করেছিলাম, যেখানে লেখা ছিল অপারেশনের সময় রোগী মারা গেলে হাসপাতাল দায় থাকবে না। বলা সহজ, আপনি আপনার প্রিয়জনের জন্য এসব সিগনেচার করলে হৃদয় যেন ছিন্ন বেরিয়ে আসে। এরপর আমার মামা, যিনি একটি পরিচিত আইনজীবী এবং রাজনৈতিক সম্পর্কও রাখেন, হাসপাতালের চিফ ডাক্তারের সাথে দেখা করে জানতে চাইলেন এটা কতদিন চলবে। ডাক্তার একটি চিকিৎসার পরামর্শ দিলেন। তারা বললেন, প্রতিদিন 45 দিন ধরে ইঞ্জেকশন দিতে হবে যাতে সমস্যা শেষ হতে পারে। সেই ইঞ্জেকশনটি 100 মিলিলিটার, মূল্য 85,000 টাকা এবং তা দিল্লি থেকে আসে। 100 মিলিলিটারটা বড় গ্লুকোজ বোতলে মিশিয়ে প্রতি রাতে আমার বাবাকে দেওয়া হতো আমাদের কাজিনের ক্লিনিকে, কারণ বাবাকে হাসপাতালে রাখতে আরও অব্যাহতি ছিল না। ওই ইঞ্জেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া ছিল হঠাৎ সর্দি লাগে, তারপর হঠাৎ জ্বর, শরীর মানতে পারতো না। এভাবে 45 দিন পেরিয়ে গেল। তারপর আরেক। মামার মনে সন্দেহ হলো, এভাবে এক ব্যক্তির সাথে এমন কিছু হওয়া কেবল এক রকমের না, নিশ্চয়ই আরও কিছু আছে। তারপর আমরা এক লোকের কাছে গেলাম যিনি রুহানি চিকিৎসা করেন। আমরা তাকে পুরো ঘটনা বললাম। তিনি বললেন, আমি পরে দেখব, 2 দিন পরে আসব। তিনি আবার এলো, আমার বাবাকে দেখলো এবং বাইরে এসে বলল, এটা ঠিকই গলিখোর বা ঘৃণিত জাদু, চিকিৎসা করানো লাগবে। এরপর তার রুহানি চিকিৎসা শুরু হলো। 15 দিন পরে আমরা আবার গেলাম। তার বক্তব্য ছিল, যাকে আপনার বাবা টাকা দিয়েছিল সে চায় না যে আপনার বাবা টাকা ফেরত দাবি করুক, তাই সে জাদু করিয়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কে, নাম কি? তিনি বললেন, নাম বলবো না, শুধু আপনারা মিলে 3 দিনের জন্য স্বপ্নে একই চেহারা দেখলে বুঝে যাবেন সেই ব্যক্তিকে। ধারাবাহিক 3 রাতে যদি সবার স্বপ্নে একই মুখ দেখা যায় তাহলে বুঝবেন ওটাই। রুহানি চিকিৎসা শেষ হলো। বাবাকে কৃত্রিম দাঁত দেওয়া হলো এবং এরপর তিনি সুস্থ হয়ে উঠলেন। হঠাৎ আমরা সবাই এক জিনিস অনুভব করলাম, আমাদের সবার স্বপ্নে ধারাবাহিক 2-3 রাতে এক ব্যক্তি বারবার দেখা দিল। আমার ভাই বোনেরা বলল, হ্যাঁ আমরাও একই মুখ দেখেছি। তখন মনে পড়ল আলিম সাহেব যা বলেছিলেন, যে জাদু করেছে তার মুখ স্বপ্নে দেখা যাবে। আমি তখনই জানতে পারলাম যে সেই কাজ সেই একই ব্যক্তি করেছে। আমি সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির বাড়ির দিকে ছুটে গেলাম। আল্লাহর কসম, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ঠিকই ভাবছিলাম আমি ওর সঙ্গে কিছু করব। আমার বাবা, যিনি সবচেয়ে সুস্থ ফিট ছিলেন, তাদেরকে কয়েকটা টাকার বিনিময়ে নষ্ট করে দিয়েছিল। যখন আমি বের হলাম
আমার বাবা যখন এটা জানলেন তখন তিনি আমাকে কসম দিয়ে আবার বাড়িতে ডেকে নিলেন। আমি বাড়ি ফিরে এলাম, তখনই জানতে পারলাম প্রথমবার বাবার অবস্থা খারাপ হওয়ার ঠিক 3 দিন আগে বাবা সেই ব্যক্তিকে টাকা ফেরত দিতে বলেছিলেন। বাবা আমাদের সবাইকে জানিয়েছিলেন কারা কতটা টাকা পেয়েছে। প্রায় 50 থেকে 60 লাখ টাকা শুধু 11 মাসে বাবার চিকিৎসায় খরচ হয়েছে। সেই দিন থেকে সেই লোকদেরও জানা হয়ে গেল যে আমরা রুহানি চিকিৎসা শুরু করেছি। সেই থেকে আজ পর্যন্ত সেই ব্যক্তি আমাদের বাড়ির আশেপাশে দেখা যায়নি। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমার বাবা বেঁচে গেছেন। তারপর থেকে এখনো সৌদি আরবে আসার পরও প্রায় প্রতি 3 থেকে 6 মাসে আমার সঙ্গে কিছু না কিছু সমস্যা হয়ে যায়। এখন সবই আল্লাহর হাতে। আমি সব সময় চিন্তিত থাকি, কারণ আমাদের খানদানের মানুষরা পছন্দ করে না যে আমি এখন উপার্জন শুরু করেছি। এখন বাবার জায়গায় আমি উপার্জন করছি। কে আমার পিছনে আছে জানা নেই, শুধু আল্লাহ তাকে হিদায়াত দান করুন, আমিন। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য। আল্লাহ তাআলা আপনার পথ চলা সহজ করুক, আমিন। এবার আসি আরেকটা ঘটনার দিকে। আমি আমার নাম এই ঘটনায় বলতে পারবো না। এই ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত এবং এটি আমার বড় বোনের সঙ্গে ঘটে। ঘটনাটি আজ থেকে 5 বছর আগের, যখন আমার বোন করাচি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিল। আলহামদুলিল্লাহ এখন তার বিয়ে হয়ে গেছে। যেমন আমার বোন করাচি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিল, একদিন সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। আমার বোন ইউনিভার্সিটির পাশাপাশি টিউশনে পড়াতেও যেত। একদিন সন্ধ্যার সময় আমি মাঠে খেলছিলাম, তখন হঠাৎ টিউশনের একটি ছাত্রী এসে বলল, আপনার বোনের অবস্থা খারাপ। আমি দ্রুত বাড়ি ফিরে এলাম এবং দেখলাম সে মাটিতে লুটিয়ে চিৎকার করছে, ভয়ঙ্কর চিৎকার। আমাদের বাড়িতে মহল্লার 3-4টি আত্মীয় মহিলা এসে তাকে ধরে রেখেছিল। আমি তখন 6 শ্রেণীতে পড়ছিলাম, মানে 6ষ্ঠ শ্রেণীতে পড়ছিলাম, তাই আমি খুব ভয় পেয়েছিলাম। তখন আমার বাবা নেভিতে অফিসার ছিলেন, তাই আমরা নেভি কলোনিতে থাকতাম। তখন বাড়িতে ছিলাম আমি, আমার মা, বোন এবং কিছু আত্মীয় মহিলা যারা আমার বোনকে ধরে রেখেছিল। হঠাৎ করে অ্যাম্বুলেন্স এলো এবং আমরা আমার বোনকে নেভি ক্লিনিকে নিয়ে গেলাম। সন্ধ্যায় বাবা এসে ডাক্তারদের রিপোর্ট দেখলেন, সব কিছু পরিষ্কার, কিন্তু তারপরও এই সমস্যা কেন? এ নিয়ে বাড়ির সবাই অনেক কষ্ট পেয়েছিল। বাড়িতে ছিলেন আমার বড় ভাই, বড় বোন এবং আমার সবচেয়ে বড় বোন, যার সঙ্গে এই সমস্যা ছিল। পরে দাদা ও দাদি আমাদের বাড়িতে এসে বোনকে দেখলেন। দাদি বোনকে দেখেই বললেন, এই শিশুর উপর কোনো সমস্যা আছে। আমার বাবা এসব জিনিসে বিশ্বাস করতেন না, তিনি দাদির কথাকে খারিজ করে দিলেন। বোনের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। আমরা চেষ্টা করেও কোনো সমাধান খুঁজে পাইনি। পরবর্তীতে পুরো পরিবার দাদির বাড়িতে চলে গেল, যেখানে এক জয়েন্ট ফ্যামিলি ছিল। সেখানে গেলেও বোনের অবস্থা ভালো হয়নি। আমার চাচা পরামর্শ দিলেন যে কোনো দম করার লোককে দেখানো উচিত। তিনি জানালেন যে এই শিশুর উপর জাদু করা হয়েছে। এক নয়, পুরো পরিবারে সবাই চিন্তিত হয়ে পড়ল। আমরা শিশুদের, আমি এবং কাজিনস কিছু বলিনি। আমি বোনের খুব কাছাকাছি ছিলাম। তার অবস্থা দেখে আমার চোখ ভিজে যেত। তার প্রতিদিনের কান্না, চিৎকার আমাকে কষ্ট দিত। একদিন যখন সবাই দাদির বাড়িতে বসেছিল, তখন হঠাৎ বোনের ভিতরে সেই জাদু বা শক্তি প্রবেশ করলো। সে চিৎকার করতে শুরু করলো, বলল, আমি ছাড়বো না, মারবো, পাগল করে দেব। আমরা সবাই শিশুদের বাইরে পাঠিয়ে দিলাম। এক কাজিন আমাকে বলল, বোনের সঙ্গে শুধু এক নয়, পুরো সমস্যা একই। আমি খুব ভয় পেলাম। এরপর থেকে প্রতিদিন বোনের মধ্যে এই জিনিসের উপস্থিতি স্বাভাবিক হয়ে গেল। আমরা তাকে অনেককে দেখিয়েছি। মৌলবী যারা দেখেছেন তারা কিছু সময়ের জন্য তাবিজ দিয়ে পরিস্থিতি সামলেছেন। আমরা দাদির বাড়িতে থাকাকালীন আমাদের এবং আমাদের কাজিনদের অনুভূতি হচ্ছিল যেন বাড়িতে কোনো বড় ছায়া ঘুরছে। এখন আমরা এমন ভয় পাই যে ওয়াশরুমে যাওয়া পর্যন্ত ভয় লাগে। দিনে দিন বোনের অবস্থা দুর্বল হয়ে গেল। ইউনিভার্সিটিতে ছুটি করছিল, আমার স্কুলও চলছিল, তার শিক্ষায়ও প্রভাব পড়ছিল। আমার 3 চাচা এবং একজন বাবা, যিনি বড় ভাই ছিলেন। একদিন বোনের মধ্যে সেই জাদু এসে হঠাৎ সে চাচাকে বলল, ফৌজি, আমার পা ছেড়ে দাও। তখন চাচা ভয় পেয়ে গেলেন। এরপর এটি চলতে থাকে, কখনো আসে, কখনো কিছু সময়ের জন্য যায়, তারপর আবার আসে। সবাই তার এই আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছিল। সে নামাজ পড়তে পারতো না এবং অনেক মিথ্যা বলতো। কখনো বলতো
আমরা মুসলমান, কখনো হিন্দু। পরে আমরা দাদির বাড়িকে আল্লাহ হাফিজ বললাম। 3 সপ্তাহ থাকার পর আমরা বাড়ি ফিরে এলাম, কিন্তু সবকিছু বদলে গিয়েছিল। এখন প্রতিটি জিনিস কষ্টকর, সবই সমস্যা। এখন আসল ঘটনা এখান থেকে শুরু। এই সময় রমজান মোবারক এলো, কিন্তু বোনের অবস্থা একই। পুরো দিন রোজা রাখার পর যখন ইফতারের সময় খেজুর মুখে দিত, তখন সে অচেতন হয়ে যেত। আমি ভয় পেতাম, তবে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমরা আশা হারিয়েছিলাম। অবস্থা এমন হয়েছিল, বোন কালমা পড়া শুরু করলো। আমরা চরমভাবে চিন্তিত। সেই জাদু এত শক্তিশালী ছিল যে বোনকে আকাশে তুলেছিল এবং আবার ফেলে দিয়েছিল। বোন তখন খুব দুর্বল হয়ে গিয়েছিল এবং বাবারও পুরো বিশ্বাস এসেছিল। একদিন বড় ভাই এবং বাবা নামাজে গিয়েছিলেন। বাড়িতে ছিল আমি, মা, বড় বোন এবং বোন। হঠাৎ প্রতিবেশী এসে বোনের অবস্থা জানতে চাইলে বোন আবারও জাদুর প্রভাবে বিঘ্নিত হলো। যা কিছুই বোনের মধ্যে প্রবেশ করেছিল, হঠাৎ সে বলল, তোমার ভাই কোথায়? আমরা তাদের মারব, আমরা তাদের ছাড়বো না। কসম সত্য। আমার রোগ কেঁপে উঠেছিল। আমি কি বলবো? আমি শুধু নীরব থাকলাম। ভেতরে মনে হয় ভয় কাজ করছিল। ওই সময় আমার বোনের বন্ধুদের একজন তার কাছে গেল এবং জানালো তার তায়া খুব জ্ঞানী এবং ভালো মানুষ ছিলেন, কিন্তু তারা সিন্ধে থাকতেন। মা তার নম্বর নিয়ে পুরো ঘটনা ব্যাখ্যা করলেন। তিনি ভিডিও কলের মাধ্যমে বোনকে দম দিতেন। তার দম দেওয়ায় বোন কিছুটা শান্তি পেত, তবে এটি কেবল অস্থায়ী ছিল। তিনি বোনের যথেষ্ট চিকিৎসা করিয়েছিলেন, তাবিজ পাঠানো, দম করা, পানি ইত্যাদি। এর ফলে বোন কিছুটা স্বস্তি পেত। একদিন বোন বসেছিল, হঠাৎ আবার সেই জিনিস প্রবেশ করলো এবং কাঁদতে লাগলো। বলল, আমিও বন্দি, আমাকে মুক্ত করতে হবে। আমাদেরও কষ্ট হয়। আমরা সবাই খুবই চিন্তিত হয়ে গেলাম। বোনের চিকিৎসা 3-4 মাস চলল এবং এটি প্রতিদিনের নিয়ম হয়ে গেল। রমজানও এইভাবেই কেটে গেল। ঈদও এলো। বোনের জন্য অনেক সতর্কতা নেওয়া হয়, যেমন বেশি সাজসজ্জা না করা, গোস্ত খাওয়া নিষেধ। তবু আমরা যতটা সম্ভব সাবধানে ব্যবস্থা নিলাম। বোন ধীরে ধীরে তার কাজে ফিরতে লাগলো, কারণ আমরা একেবারেই নিঃসাহস হয়ে গিয়েছিলাম। তখন অনেক ঘটনা ঘটেছিল যা আমি পুরোপুরি মনে করতে পারি না, কারণ আমি তখন শিশু ছিলাম। প্রায় 1.5 থেকে 2 বছর লাগলো বোনকে সম্পূর্ণ সুস্থ হতে। তবে আজও বেশি সাজসজ্জা করা বা ভিড় বেশি এমন জায়গায় গেলে তার অবস্থা খারাপ হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ, এখন সে সম্পূর্ণ সুস্থ। আপনিও দোয়া করবেন যেন আল্লাহ তার ভাগ্য ভালো করেন। আমিন। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য। এবার আসি আরেকটি ঘটনার দিকে। আমি পাকিস্তানের পাঞ্জাবের ঝেলম শহরের বাসিন্দা। ঝেলম নদীর জন্যও এটি পরিচিত। আমার নাম আব্দুল কুদ্দুস। আমি একটি রেস্টুরেন্টের কিচেনে কাজ করি। আমি দীর্ঘদিন ধরে আপনার ঘটনা শুনছি এবং সত্যি অনেক পছন্দ করি। এই ঘটনাটি আমার সঙ্গে ঘটেছিল ঠিক সেই রমজানেই, প্রায় একই সময়, রাত 11:45 একটি ডেলিভারি অর্ডার আসে। প্রায়শই হয় যে কেউ নিজে অর্ডার পৌঁছে দিতে না পারলে আমি নিজেই ডেলিভারি করি। এটি আমার কাছে স্বাভাবিক। তবে আমি চারপাশের এলাকাগুলো সম্পর্কে খুব বেশি জানি না, কারণ লোকেশন পাওয়া যায়, তাই বিশেষ সমস্যা হয় না। অর্ডারটি যাওয়ার গন্তব্য একটি গ্রাম, শহর থেকে কিছু দূরে, নামের মনন গ্রাম। আমি আগে কখনো সেখানে যাইনি। গুগল ম্যাপের মাধ্যমে পথ খুঁজে বের করে রওনা হলাম। কন্ট্রি রোডে পৌঁছে আমি দেখলাম পথটি সম্পূর্ণ নির্জন। যতদূর চোখ যায় শুধু মাটি, মানুষের উপস্থিতি খুব কম। তবে আমি ভয় পাইনি, কারণ আমি কোরআনের আয়াত পাঠ করতে করতে এগোচ্ছিলাম। আমি কথা বলি, আমার বয়স তখন 20, আর কুকুরদের সঙ্গে এখনো ভয় আছে। দূরে দূরে কুকুরের ঘেউ ঘেউ শুনে আমি আগেই ভয় পেয়েছিলাম। আল্লাহর নাম নিয়ে আমি গন্তব্যে পৌঁছালাম, অর্ডার পৌঁছে দিলাম এবং ফেরার জন্য মোটর বাইক চালু করলাম। মনের মধ্যে ভাব আসে যে যেই পথে আমি এসেছি সেখানে কুকুর থাকতে পারে, অন্য রাস্তা নেওয়া উচিত। রাতে গ্রামে কোনো মানুষ দেখা যায়নি পথ জিজ্ঞেস করার জন্য, তাই গুগল ম্যাপ দেখে আমি বিকল্প পথ বেছে নিলাম। কিছু দূর যাওয়ার পর বুঝলাম আমি ভুল পথে গিয়েছি, তাই বাইক থামালাম। হেডলাইট হালকা করতেই চারপাশে অন্ধকার। ভয় ভেতরে ছড়িয়ে পড়লো। আমি ফিরে যেতে চাইলাম। ফিরে যাওয়ার পথে রাস্তার ধারে একজন মানুষ দাঁড়িয়েছিল। তাকে দেখে কিছুটা নিশ্চিন্ত হলাম, এখানে একজন মানুষ আছে। প্রথমে তাকে উপেক্ষা করে এগিয়ে গেলাম, কিন্তু মনে হলো পথ জিজ্ঞেস করা উচিত, তাই কাছে গেলাম।
সে শুধু দাঁড়িয়েছিল, কিছু করছিল না। আমি সালাম করলাম এবং বললাম, আমি অর্ডার দেওয়ার জন্য এসেছি, হয়তো ভুল পথে চলে এসেছি, এখন কিভাবে মেইন রোডে ফিরে যাই। সে মনোযোগ দিয়ে শুনলো এবং কিছুক্ষণ চিন্তা করে বলল, তুমি ভুল পথে এসেছো, এখান থেকে চলে যাও, সামনে একটি মসজিদ দেখবে, সেখানে চলে যাও। তার কণ্ঠ খুব সুন্দর, তবে সে যেন আমাকে ঘুরে দেখছিল। আমি বললাম, মসজিদ দেখা যাচ্ছে না। সে বলল, আগেই, শুধু চলে যাও। আমি তার কথা মেনে চললাম এবং ধন্যবাদ দিলাম। সে কোনো উত্তর দিল না। বাইক চালিয়ে কিছু দূর যাওয়ার পর মসজিদ দেখা গেল। আমি মসজিদের দিকে এগোলাম। হঠাৎ মনে হলো, এই মানুষটি এখানে কি করছে এত মানুষহীন স্থানে। মসজিদের কাছে পৌঁছে দূরে রাস্তা দেখা গেল। আমি দ্রুত রেস্টুরেন্টে ফিরে এলাম, কিন্তু তার ব্যাপারে ভাবতে ভাবতেই সময় কেটে গেল। হঠাৎ মনে হলো, তার মুখই মনে নেই, যেমন কখনো দেখিনি। যখন বন্ধুদের বললাম, তারা বলল, কোনো জিন তোমাকে সাহায্য করেছে। ভাই, আপনি এই ঘটনার ব্যাপারে কি ভাবেন? যদি ঘটনাটি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা আরেকটি ঘটনার দিকে যাচ্ছি। আমার নাম আবু বকর, পাঞ্জাবের জেলার সারগোদার এলাকার গুঙ্গান থেকে। আমি ইসলামাবাদে থাকি এবং বিএস কম্পিউটার সায়েন্সে পড়ছি। আমার মনে হলো আমার ঘটনাটা সবার সঙ্গে ভাগাভাগি করা উচিত। এই ঘটনা আমার শৈশবের, আর সেই রাত আমার জীবনকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। শৈশবে আমি খুব জেদি ছিলাম, নামাজ থেকে দূরে থাকতাম, দুষ্টুমিতেই ডুবে থাকতাম। মাঝে মাঝে এমন কথাও মুখ থেকে বের হতো যা কোনো নিষ্পাপ শিশুর মুখে মানায় না। কিন্তু এক রাত এলো, যে রাত আমার চিন্তা, আমার মন আর আমার ইমানকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিল। আমরা 6 ভাই বোন ছিলাম। সেই রাতে আমাদের বাড়ি অন্ধকার আর শীতে মরা ছিল। সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়েছিল। আমার আব্বু, আম্মি আর ছোট ভাই এক ঘরে, এক বোন ছিল আত্মীয়ের বাড়ি। আমি ছিলাম আমার 2 বোনের সঙ্গে অন্য এক ঘরে। রাতের কোনো এক প্রহরে হঠাৎ আমার চোখ খুলে গেল, কোনো কারণ ছাড়াই, যেন কেউ আমাকে জাগিয়ে দিল। চোখ খোলার সঙ্গে সঙ্গেই মনে প্রশ্ন এলো, আমার বালিশ কোথায়? এ প্রশ্নটাই অদ্ভুত ছিল, কারণ সেই সময় এমন ভাবনা আসাটা একেবারেই স্বাভাবিক ছিল না। বালিশ খুঁজতে খুঁজতে আমার চোখ গেল ঘরের কোণে। সেখানে এক ছায়া দাঁড়িয়ে ছিল, নড়ছে না, বলছেও না, শুধু দাঁত বের করে হাসছে। কিন্তু সাধারণ হাসি নয়, সেই হাসির মধ্যে ছিল ভয়, হিংস্রতা আর এক অদ্ভুত গভীরতা, যেন সে আমাকে অনেক আগে থেকেই চেনে। আমার পুরো শরীরে কাঁপুনি ছড়িয়ে গেল, গলা শুকিয়ে গেল, শরীর অবশ হয়ে গেল, কিন্তু কোথায় থেকে যেন সাহস এলো। আমি বললাম, তুমি কে? ওর হাসি আরো গাঢ় হলো। মুখ ঠিক মতো দেখা যাচ্ছিল না, শুধু ভয়ানক দাঁত আর সেই ভয়ানক হাসি। সে তার 2 হাত আমার দিকে বাড়িয়ে দিল। হাত দুটো যত এগোতে লাগলো, আমি তত পাথরের মতো হয়ে গেলাম। আতঙ্কে আমি তাড়াতাড়ি নিজের গায়ে একটা খেস টেনে নিলাম, যা অর্ধেক শরীরই ঢাকতে পারলো। আমি 2 ঘন্টা এক জায়গায় শুয়ে রইলাম, আঙ্গুলটাও নড়েনি। মনে হচ্ছিল আমি সময়ের ভেতর বন্দি। কোনো শব্দ বের হলো না, কাউকে ডাকলাম না, বন্ধেরও না, চিৎকারও করলাম না। শুধু সেই ছায়া, সেই নীরবতা আর আমার অসহায়ত্ব। তারপর হঠাৎ কোথা থেকে যেন এক আলো, এক সাহস এলো। আমি দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম। আমাদের বাড়ি ছিল লম্বা, সব ঘর এক লাইনে, আর সামনের বারান্দা হাওয়ায় ভরা। চুপচাপ আমি মায়ের ঘর পর্যন্ত ছুটে গেলাম। মাকে জাগালাম, শুধু বললাম, মা, ওখানে কেউ আছে? মা সঙ্গে সঙ্গে উঠলেন, আমার সঙ্গে ঘরে এলেন, খুঁজলেন, কিন্তু কিছুই ছিল না। কিন্তু আমি জানতাম সে ছিল। মা আমাকে পানি খাওয়ালেন, সান্ত্বনা দিলেন। কিন্তু সেই রাতেই আমি আল্লাহর কুদরত অনুভব করলাম। সেই ঘটনায় আমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল। নামাজ থেকে পালানো সেই বাচ্চা রাতের পর বদলে গেল। আজ পর্যন্ত ওই রকম কিছু আর কখনো ঘটেনি। হয়তো সেই ছায়া এসেছিলই আমাকে নাড়া দিতে, আল্লাহর দিকে ফিরিয়ে দিতে। কখনো কখনো যারা আমাদের সবচেয়ে বেশি ভয় দেখায়, তারাই আমাদের সবচেয়ে বড় সত্যতা দেখায়। এটাই আমার একেবারে সত্যি ঘটনা, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, যেন নতুন ঘটনার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।